নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি গোবি মাঞ্চুরিয়ান। পুজোর দিনে একটু অন্যরকম খেতে চাইলে এই গোবি মাঞ্চুরিয়ান ঘরে কিন্তু সহজেই বানিয়ে নেওয়া যায়। আর এখন বাজারে প্রচুর ফুলকপি পাওয়াও যাচ্ছে, সেটা দিয়ে খুব সহজেই আপনারা তৈরি করতে পারেন এই গোবি মাঞ্চুরিয়ান, যেটা খেতে অপূর্ব লাগে। আর এটা ছোট বড় সবাই খেতে কিন্তু খুব পছন্দও করবে। তার জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে এবার আমি কেটে নেব ছোট ছোট টুকরো করে, যাতে কোনো পোকা টোকা না থাকে। আজকে আমার বানানো এই গোবি মাঞ্চুরিয়ানের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে জানাবো অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কপিগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে জলের মধ্যে দিয়ে দেব। পুরো কপিটাকেই আমি এইভাবে করে কেটে নেব প্রথমে। দেখুন এইভাবে করে জলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে ধুয়ে নেব। কপি ধুয়ে এইভাবে জলের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এটাকে ধুয়ে নেব ভালো করে। তারপর একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ মতো নুন। তারপর যে কপির টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে জল থেকে তুলে নিয়ে আমি এই জলে দিয়ে দেবো। একটু জাস্ট ভাপিয়ে নেব কপিগুলোকে। তারপর ভাপিয়ে নেওয়ার পর জলগুলোকে ফেলে দেবো। এইভাবে একটা স্ট্রেনারের সাহায্যে জলগুলো ফেলে দিলাম। জলগুলো বার করে একটা পাত্রে নিয়ে নিচ্ছি কপিগুলোকে। তারপর এদিকে একটা বড় বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কিছু কর্নফ্লাওয়ার, দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুসারে নুনটা দিতে হবে। আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে প্রথমে এগুলোকে শুকনোভাবে ভালো করে মিশিয়ে নেবো একসাথে করে। তারপর অল্প জল দিয়ে এটাকে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। সামান্য একটু জল দেব। এরপর খুব ভালো করে সব একসঙ্গে করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এরকম থিক ব্যাটার তৈরি করেছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম কপির টুকরোগুলো, সেগুলো সবটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এর মধ্যে মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা কপির টুকরোর গায়ে ভালোভাবে ব্যাটারটা লেগে যায়। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে কপিগুলোকে কোট করে রেখেছিলাম, সেই কপি থেকে নিয়ে কিছুটা একটা একটা করে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তেলে যতটা ধরে সেই হিসাবে প্রথম ব্যাচ কপি আমি দিয়ে দিচ্ছি। কপি আগে থেকে সেদ্ধ করাই ছিল, সুতরাং ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না।
এরপর আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবো। একটা পাশ বেশ ভালো ভাজা হয়েছে, এরপর উল্টে দিচ্ছি। দুটো পাশে বেশ ভালো করে ভাজবো, তারপরে এগুলোকে তুলে নেব। ভাজতে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো কিন্তু সময় লাগবে। দেখুন উল্টে পাল্টে দুটো পাশে বেশ ভালো করে ভাজছি, তারপর এগুলোকে তুলে নেব। প্রথম ব্যাচের কপি এইভাবে করে ভেজে তুলে নেবার পর বাকি যে কপিগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি আস্তে আস্তে এইভাবে করে ভেজে নেব। দেখুন কপি ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের কপি এইভাবে তুলে নেবার পর বাকি কপিগুলোকেও আমি ভেজে নেব এইভাবে, সেটা আর আমি দেখালাম না। এরপরে যাচ্ছি নেক্সট স্টেপে। কড়াইতে এবার তেলটা আমি নামিয়ে রেখেছি, কম তেল দিয়েছি। এবার এই কম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে 2 চামচ মতো তেল আছে, দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা যেটাকে আমি কুচি করে রেখেছি সেইটা সবটাই দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে এগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম একটু নুন এখানে অল্প করেই দেবো, কারণ এরপরে সয়া সস দেবো, সেইটা মনে রেখে নুন অল্প করেই দিতে হবে। এরপর এই পেঁয়াজ, রসুন, আদা সবগুলোকে খুব ভালো করে ভেজে নেব। প্রথমে পেঁয়াজ ভাজতে ভাজতে আমি দেখিয়ে দিচ্ছি, একটা বাটিতে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে একটু সামান্য জল দিয়ে এটাকে একটা ব্যাটার মতো তৈরি করে নিচ্ছি। অল্প জল দিয়ে দেবো এটার মধ্যে, এটাকে কর্নফ্লাওয়ারটা গুলে রেখে নেব। ততক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে এদিকে। এটাকে তৈরি করে রেখে নিচ্ছি। তারপর এবারেই পেঁয়াজ আর লঙ্কা, আদা, রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চামচ, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো চিলি সস, দু চামচ চিলি সস সেটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস, দিয়ে এগুলোকে খুব ভালো করে নেড়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম জল, খুব অল্প পরিমাণের জল দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ার সবটাই দিয়ে দিলাম। দিয়ে দেখুন, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কপি, যেগুলোকে ভেজে তুলে রেখে নিয়েছিলাম সেই কপির টুকরো সবটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন কেমন সুন্দর তৈরি হয়ে গেছে আজকে আমার বানানো রেসিপি গোবি মাঞ্চুরিয়ান। এই গোবি মাঞ্চুরিয়ান আপনারাও খুব সহজেই ঘরে তৈরি করতে পারেন। এটা ছোট বড় সবারই খুবই পছন্দের একটা রেসিপি। আজকে আমার বানানো এই গোবি মাঞ্চুরিয়ান আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে